আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মুসলমান শুধু খাওয়ার মধ্যে আছে। ছোটবেলায় আমার দাদা একটা গল্প শুনিয়েছিল। একজন ইহুদি, একজন খ্রিস্টান আর একজন মুসলমান তিনজনে দোস্তি করেছে। এক সফরে যাচ্ছে, প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধা লেগেছে। তিনজনে টাকা কালেকশন করার পরে 4টা রুটি কিনেছে। 4টা রুটি কেনার পরে তিনজনে খেয়েছে, একটা রুটি বাকি আছে। এই ইহুদি আর খ্রিস্টান বলছে, এখন আমরা ঘুমাই, জাগ্রত হওয়ার পরে বাকি রুটি খাবো। ও মুসলমান বলছে, না, এখনই ছেড়ে খেয়ে ফেলো, ও শুধু খাওয়ার মধ্যে আছে, এই কথা বলা লাগবে। এখন ইহুদি আর খ্রিস্টান বলছে, না, ওই গাছের নিচে আমরা ঘুমাই, ওই ঘুমের মধ্যে সবচাইতে আশ্চর্যজনক স্বপ্ন যে দেখবে ওই রুটি তার। ও মুসলমান বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দুইজন ঘুমাচ্ছে, মুসলমান কিন্তু ঘুমায় না। এখন সর্বপ্রথম উঠে ওই রুটি খেয়ে ফেলেছে। এখন খ্রিস্টান তাড়াহুড়ো করে উঠে বলে, তাড়াতাড়ি উঠো, আমি আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি, ওই রুটি আমার। বলে, কি স্বপ্ন দেখেছো? বলে, আমি দেখি আমি প্রথম আসমানে, আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমারে ডাকতেছে, আমার সাথে মুআনাকা করলো, আমার কপালে চুমো দিয়ে বলল, উম্মত, আমি তোমার উপর খুশি হয়ে গিয়েছি, ওই যে রুটি আছে ওই রুটি তোমার। কারণ হযরত ঈসা নবীর আদেশ, ওই রুটি আমার। এখন ইহুদি বলে, না, ও তো তুমি প্রথম আসমানে দেখেছো, আমার নবী 6ষ্ঠ আসমানে আমারে ডেকেছিল, হযরত মুসা নবী, উনি আমারে বলেছেন, উম্মত, আমি তোমার উপরে সন্তুষ্ট, ওই যে রুটি আছে ওই রুটি তোমার। কারণ এটা মুসা নবী যেমন তেমন নবী নয়, উনি আল্লাহর সাথে কথা বলেছেন, ওনার উপাধি হলো কালামুল্লাহ, আই মুসা কালামুল্লাহ, উনি আমারে আদেশ দিয়েছেন রুটি আমার। ও মুসলমান কিন্তু জেগে জেগে ঘুমাচ্ছে। এখন দুইজনে উঠাছে, ও ভাই উঠো। এখন মুসলমান জেগে উঠার পরে বলতেছে, আমি কিন্তু ঘুমের মধ্যে সব শুনেছি, আগে আমার ঘটনা শোনো, তারপর রুটি কার সিদ্ধান্ত নাও। এখন মুসলমান বলতেছে, যখন তোমরা দুইজন ঘুমাইছিলে, ওই সময় একটা বিশাল বড় দৈত্য আমার সামনে এসেছে, হাতে একটা বড় মুগুর ছিল, ওই মুগুর আমার মাথার উপরে রেখেছে। এখন বলে মুসলমান, ওই রুটি খা যদি নিজের জীবন বাঁচাতে চাস। আমি বললাম, না, আমার আরো 2টা বন্ধু আছে, ইহুদি আর খ্রিস্টান, এই রুটি যদি আমি খেয়ে ফেলি তাদের সাথে নাফরমানি করা হবে। এখন বলে, না, নিজের জীবন বাঁচা ফরজ কাম, ওই রুটি যদি তুই না খাস তাহলে কিন্তু মারা যাবি। এখনো মুসলমান বলে, আমি নিজের জীবন বাঁচানোর জন্য ওই রুটি আমি খেয়ে ফেলেছি। এখন ইহুদি আর খ্রিস্টান বলে, এত বড় ঘটনা ঘটে গেল, আমাদেরকে ডাকলেন না? বলে, কি আমরা ডাকবো? একজন তো ছিল প্রথম আসমানে, আর একজন 6ষ্ঠ আসমানে, জমিনের মধ্যে আমি কাউকে খুঁজে পাইনি, এজন্য ডাকতে পারিনি। এ তো আমার দোষ কোথায়? কি কায়দা গো! বাংলাদেশের মুসলমান শুধু খাওয়ার মধ্যে আছে। শুধু মুসলমান নয়, আজকে নারীর জাতির কথা কি বলবো। আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।